नमस्कार आमी अपू संसारे सकलके स्वागत जानाई। आशा करी सकले भालो आछेन। पाउरुटी आमादेर सकलेर भीषण प्रिय और ये पाउरुटी आमरा किन्तु बराबर दोकान थेके किने खेते अभ्यस्त। सेई दोकानेर मतो पाउरुटी किभाबे बाड़ीते बानाबो आजके सेई रेसिपि सकलेर साथे शेयार करब। देखिए बुझते पारछेन कतटा नरम कतटा सफ्ट हयेछे। मात्र कयेकटा जिनिस बाड़ीते थाकलेई एई रकम पारफेक्ट पाउरुटी आमरा खूब सहजे बाड़ीते बानिये फेलते पारबो। तबे पद्धतिटा किन्तु सठिकभावे फलो करते हबे। तो चलुन चटपट एकबार रेसिपिटा देखे निई। प्रथमे एकटा बाटिर मध्य आमी निये निलाम 1 चामच चीनी, ओते दिये दिलाम 1 चामच ड्राई इस्ट। एखन ओर मध्य दिये दिচ্ছি उष्ण गरम जल, खूब सामान्य दिते हबे, बेशी परिमाण लागबे ना। एबार एटा एकसाथे भालो करे मेखे नेब। এই ইস্টটা হচ্ছে অ্যাক্টিভ ইস্ট, তাই বেশিক্ষণ মেখে রাখার কোনো প্রয়োজন নেই। বাজারে এই ইস্টটা অ্যাভেলেবেল থাকে, যে কোনো মুদিখানার দোকানে এটা পেয়ে যাবেন। এবার অন্য একটা পাত্রে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, সাথে সামান্য একটু নুন দিয়েছি আর দিয়েছি গুঁড়ো দুধ। তবে গুঁড়ো দুধটা অপশনাল, কিন্তু দিলে খেতে টেস্টি হবে, ভালো লাগবে স্বাদটা। তাই 10 টাকার একটা গুঁড়ো দুধের পাউচ আমি ওর মধ্যে মিশিয়ে দিয়েছি। এখন মেখে রাখা ইস্টটা দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। তবে ময়দাটা মাখতে গেলে দেখবেন হাতের মধ্যে এইভাবে চিটের মতো আটকে যাচ্ছে। এটা ইস্ট থাকার কারণেই হচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই, ভয় পাওয়ারও কোনো দরকার নেই। সামান্য একটু হাতে সাদা তেল মাখিয়ে আবার এটা ভালো করে মেখে নেবেন। তেলটা লাগিয়ে নিলে ময়দাটা খুব সহজে ছেড়ে যাবে। খুব ভালো করে ময়দাটা মেখে নিয়েছি। এখন এটা আমি ঢাকনা দিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। 1 ঘন্টা বাদে আমি ঢাকনা খুললাম। অবস্থাটা দেখুন, ময়দাটা ফুলে ফেপে ওপরে প্লেটটা পর্যন্ত আটকে গেছে। এখন প্লেট থেকে ময়দাটা ছাড়িয়ে নিয়ে এর ভেতরে যে হাওয়াটা ঢুকে গেছে সেটা বের করে দেব, দিয়ে আরও একটুখানি এটা মাখিয়ে নেব। আমি অন্য একটা প্লেটের মধ্যে ময়দাটা তুলে নিচ্ছি। এখানে হাত দিয়ে একটু চেপে চেপে হাওয়াটা বের করে আরও একটুখানি মাখবো, তাই হাতের মধ্যে আবার একটুখানি তেল লাগিয়ে নিলাম যাতে অসুবিধে না হয়। এখন মিনিট 5 ধরে আমি এই প্রসেসটা আবার একবার করব, যাতে ডোটার মধ্যে কোনো হাওয়া না থাকে। তাই চেপে চেপে আরও একটুখানি মেখে নিয়ে এটাকে 2 ভাগে ভাগ করে নেব। আমি 5 থেকে 10 মিনিট ডোটাকে আবারও একবার মাখিয়ে নিয়েছি। এখন এটা 2 ভাগে ভাগ করে নিলাম। প্রথমে লেচিটাকে চেপে চেপে রুটির মতো করে নেব, তারপর 4 সাইড মুড়ে মাঝখানটা আটকে দেব। এইভাবে দুটো লেচি রেডি করে নেব। অন্যদিকে দুটো স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এক একটা বাটিতে এক একটা লেচি রেখে দেব। দুটো বাটিতে দুটো লেচি রেখে ঢাকনা দিয়ে আবার 1 ঘন্টা রেস্টে রেখে দেব। 1 ঘন্টা বাদে ঢাকনা খুললাম, দেখুন কতটা ফুলে গেছে। পুরো বাটিটা একদম ভর্তি হয়ে গেছে। এখন আমি ওপরটাতে একটু ডিমের কুসুম ব্রাশ করে নেব। হাতের কাছে এই মুহূর্তে ব্রাশটা নেই, তাই আমি ছোট্ট চামচ দিয়ে আস্তে আস্তে করে ওপরটা ডিমের কুসুম দিয়ে চামচটা আলতো করে বুলিয়ে দিলাম। এই ডিমের কুসুমটা কিন্তু না চাইলে নাও দিতে পারেন, এটা কিন্তু দেখতে সুন্দরের জন্য শুধু দেওয়া। দুটো বাটিতেই আমি একই রকমভাবে ডিমের কুসুম দিয়ে ব্রাশ করে নিয়েছি। এখন গ্যাসের মধ্যে একটা কড়াই প্রিহিটের জন্য বসিয়ে দিয়েছিলাম মিনিট 7 আগে। কড়াইটা একদম গরম হয়ে গেছে। তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে আরেকটা পাত্র রেখে আমি বাটিগুলো রেখে ঢাকনা দিয়ে দিলাম। ওপর থেকে আরও একটা ডেচকি চাপিয়ে দিয়েছি, যাতে তাপটা কোনো রকমভাবে বাইরে না বেরিয়ে যায়। মিডিয়াম টু লো ফ্লেমে 40 মিনিট এইভাবে কিন্তু বেক করে নিতে হবে। প্রায় 35 থেকে 40 মিনিট বাদে আমি ঢাকনা তুললাম। এখন বাটিগুলোকে ঠান্ডা করে নিয়ে চামচ দিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে নেব। খুব সহজেই রুটিগুলো উঠে আসে। বাটিগুলো উল্টে 2 একবার ধাক্কা দিলেই রুটিগুলো সহজে বেরিয়ে আসে। এই যে পেছনের দিকটা দেখুন একদম পারফেক্ট হয়েছে, বেশি পুড়েও যায়নি আর কতটা সফট হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। তবে বেক করার সময় কিন্তু 15-20 মিনিট বাদে একবার চেক করে নেবেন যে কী অবস্থায় আছে। যেভাবে বললাম সেইভাবে ফলো করে একবার বানাবেন, একদম পারফেক্ট তৈরি হবে। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম বানিয়েছি, কিন্তু ফার্স্ট টাইমেই খুব সুন্দর তৈরি হয়েছে। পড়েও নি, আবার কাঁচাও থেকে যায়নি, নরম সুন্দর পারফেক্ট তৈরি হয়েছে। কেমন লাগলো আজকের এই পাউরুটির রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।